জীবনটা খুব ছোট। তাই কে কি ভাবলো, কে কি বলল এগুলো বাদ দিয়ে আমাদের নিজেদের মতো করে বাঁচা উচিত। আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছি সবকিছু থাকবে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার অবস্থা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। আজকে আমরা চলে গিয়েছিলাম সুবর্ণগ্রাম। মূল কথা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে কোরবানি ঈদের জাস্ট কয়েকদিন পরে করা। বাট এতদিন হচ্ছে না ভিডিওটা হচ্ছে আমি এডিটিং করেছি, না ভয়েস ওভার দিয়েছি, না আপলোড করেছি। তার মানে ধরতে গেলে বোঝা যায় না অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে আমি অনেক পরিমাণ অলস। তো আমি যে কেন এত অলস সেটা আমি নিজেও জানি না। যাই হোক, এখন থেকে অলসতা বাদ দিয়ে একদম নিরলসভাবে কাজ করে যেতে হবে। জীবনে যদি কিছু করতে চাই তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নাই, তাই না? তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম সুবর্ণগ্রাম, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। আর এখানে গিয়ে হচ্ছে আমরা স্পিড বোটে উঠেছিলাম, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ভয়ও পেয়েছি। যাই হোক, তারপর হচ্ছে সুবর্ণগ্রাম পুরাটা ঘুরে দেখার জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি। মানে এখানে 100 টাকা হলেই গাড়িতে চড়া যায় সুবর্ণগ্রাম পুরাটা ঘুরে দেখার জন্য। আর এই তো এখানে হচ্ছে আফি, আমি, তারপর আমার বোনও আছে, তো আরও অনেকেই আছে। যাই হোক, তো সুবর্ণগ্রামে হচ্ছে এই গাড়িতে ওঠার পর এই ফার্স্ট টাইম আমি চলে এসেছি এই উট পাখি দেখার জন্য। মেনলি এগুলো হচ্ছে আমি দূর থেকে দেখেছিলাম, কাছ থেকে না। বাট এখানে একদমই কাছ থেকে দেখা যায়, বিষয়টা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ওরা হচ্ছে খাবার খেতে আসে আর গাড়িতে হচ্ছে খাবার দিয়ে রাখে, যেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। আমি এর আগেও হচ্ছে সুবর্ণগ্রাম গিয়েছিলাম, কিন্তু কখনো হচ্ছে এই গাড়িতে আমি উঠিনি, জাস্ট অল্প একটু ঘুরে চলে এসেছিলাম। বাট আজকে এই গাড়িতে উঠে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। নেক্সট টাইম যদি আমি আবারও সুবর্ণগ্রাম যাই তাহলে আমি অবশ্যই এই গাড়িতে আবার উঠবো। সো তারপর আমরা চলে এসেছি দোলনায়। এটি দোলনায় কিন্তু একদমই ফ্রিতে ওঠা যায়। আপনারা সুবর্ণগ্রাম ঢোকার জন্য, মানে মেন গেট দিয়ে ঢোকার জন্য যেই টিকিটটা আপনারা কাটবেন সেই টিকিটের সঙ্গে কিন্তু এই দোলনাটা ইনক্লুড করা আছে। সো এটার জন্য এক্সট্রা কোনো টিকিট আপনাকে কাটতে হবে না, কিংবা এক্সট্রা কোনো পেও করতে হবে না। তারপর আমরা চলে গিয়েছিলাম ঝাঁকাঝাঁকি একটা রাইডে। এই রাইডও আমরা উঠেছি, বাট খুব বেশি মজা পেয়েছি উঠে। অনেক 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 ভালো লেগেছে। যদিও এইটা তো আমি ফার্স্ট টাইমে উঠেছি। তারপর চলে গিয়েছিলাম বাম্পার কার, আমার মোস্ট ফেভারিট একটা জিনিস এটা। আমার হচ্ছে কার চালাতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, রিয়েল কার তো আর চালাই না, বাম্পার কারই না হয় একটু চালালাম। তো জাস্ট 5 মিনিট টাইম দেয় আর কি, 5 মিনিটেই শেষ হয়ে গেছে। আমি বলছিলাম আরেকটু হলে হয়তো ভালো হতো। তারপর আমরা সারাদিন ঘোরাফেরা করে দেন আমরা চলে এসেছি ক্যাপচিনে খাওয়ার জন্য। এই ক্যাপচিনের ফ্রাইড রাইসটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে। আর এই তান্দুরি চিকেনের কথা কি বলবো, যতই বলবো ততই কম হবে। মনে হয় যে আমারই এত বেশি ফেভারিট, অন্য কারো ফেভারিট কিনা আমি জানি না, বাট পার্সোনালি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। সো আমি আমার বোনকে নিয়ে চলে গিয়েছিলাম সেখানে খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু অনেক ঘোরাফেরা করেছি, অনেক রাইডে উঠেছি। তো খুব বেশি ক্ষুধাও লেগেছে, এখন তো একটু খেতেই হবে, তাই না? ভালো তো, যেহেতু আমার বোন ঢাকায় থাকে না, স্পেশালি আজকে ওর জন্য আমার এখানে আসা। আমার বাসা থেকে কিন্তু ক্যাপ্টেনটা অনেক বেশি দূরে, তবু ওকে আমি নিয়ে এসেছি বিকজ অফ এখানের খাবার আমার অনেক বেশি ভালো লাগে। হোপফুলি আমার বোনের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছি। আর আমি যে এত বড় হাঁ করে খেলাম, এত বড় হাঁ করে কে খায় রে ভাই? আরে ধুর, আমিই তো খাই। আচ্ছা যাই হোক, এই তো এখানে আফিও খাচ্ছে। আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম এখানের খাবার কেমন। সো ওরাও বলেছে যে না, খাবারের মান অনেক বেশি ভালো, অনেক বেশি মজা, সব কিছুই পারফেক্ট।